কোনো রকম হাঁটতে পারলেও পারেন না লিখতে, মুখের ভাষাও অস্পষ্ট। তারপরও নিজের ইচ্ছাশক্তি এবং প্রবল মনোবল নিয়ে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা। তার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দিচ্ছেন 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার এনজিও কর্মী ওবায়দুল ইসলামের বড় ছেলে এইচএম সিয়াম জন্মের 1 বছর পর হন নিউমোনিয়ায় আক্রান্ত। এরপর থেকেই তার স্বাভাবিক চলাফেরা ও কথা বলায় দেখা দেয় সমস্যা। এত প্রতিবন্ধকতার পরও লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ থাকায় পরিবারের সহযোগিতায় চালিয়ে যান পড়াশোনা। 2023 সালের এসএসসি পরীক্ষায় 4.07 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তিনি। এবার দিচ্ছেন এইচএসসি পরীক্ষা। নিজে লিখতে না পারায় শিক্ষা বোর্ডে আবেদন করে নিয়েছেন শ্রুতি লেখক। পরীক্ষার হলে সিয়াম প্রশ্নের উত্তর মুখে বলছেন, আর তা শুনে খাতায় লিখছেন আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী শ্রুতি লেখক রাজীব। আমি বর্তমানে পরীক্ষা দিচ্ছি। আমার এক ছোট ভাই দিচ্ছে। 10ম শ্রেণীতে পড়ি। আমার বড় ভাই, তার হাতে একটু সমস্যা, আমি শ্রুতি লেখক হিসাবে তার পরীক্ষা দিয়ে দিচ্ছি। সিয়ামকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তার পিতামাতা। ও যতদূর পড়াশোনা করতে চায় আমি ওর এই পড়াশোনাটা আমি করাবো। আমি এটাই চাই যে পিছিয়ে পড়া একটা ছেলে সে যেন অনেক আগাতে পারে। আমরা চাই ওকে জন্য ভালোভাবে শিক্ষিত করবে, ভালো চাকরি বাকরিতে ঢুকে যেতে পারি। সিয়াম ভালো ফলাফল নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, এমনটাই আশা তার শিক্ষকদের। প্রচুর বুদ্ধি সম্পন্ন ছেলে, ইচ্ছা শক্তি অনেক প্রবল। তার ইচ্ছা শক্তি মোতাবেক সে এসএসসি ভালো রেজাল্ট করেছে। ওর সাথে কথা বললাম যে ও ইন্টারমিডিয়েটেও ভালো রেজাল্ট করবে। হাতের লেখাটা সে খুব চালু লিখতে পারে না, পারে হালকা হালকা লিখতে, যার কারণে শ্রুতি লেখক দেওয়া হয়েছে। ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউটের বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি বিভাগ থেকে এইচএম সিয়াম এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ।